সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পাবনার ঈশ্বরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 14 জানুয়ারি বুধবার বাদ আসর ঈশ্বরদী পৌরসভার 7 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে পূর্ব টেংরি কেন্দ্রীয় গোরস্থানের পাশে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক অনন্য প্রতীক। মানুষের অধিকার আদায়ে আপোষহীন ভূমিকার কারণেই তিনি বারবার জনগণের ভালোবাসা পেয়েছেন। 2025 সালের 6 আগস্ট সেদিন ম্যাডাম খালেদা জিয়া অনেক কথা আমাকে বললেন, তারপরে বললাম এই যে মানুষের প্রতি ভালোবাসা, একবার কারোর প্রতি কোনো অভিযোগ নিয়ে আসলেন না, শুধু বললেন হাবিব এলাকায় যাও, মানুষের পাশে যাও, মানুষের কথা শোনো, মানুষের অভাব অনটন, মানুষের দুর্দশা থেকে বিএনপি নেতা কর্মীদেরকে সাথে করে নিয়ে তুমি তাদের পাশে দাঁড়াবে, মানুষ যেন অত্যাচারিত না হয়, নির্যাতনের শিকার না হয়। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের এই আমার নেতাদেরকে সামনে রেখে, নেতাদেরকে পাশে রেখে বলতে চাই, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ঈশ্বরের মাটিতে আর কাউকে নির্যাতিত করতে, কাউকে নির্যাতন করতে না পারে, সেই জন্য আমরা আজকে শপথ নেব। এই দেশের মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভালোবেসেছিলেন, দেশটির বেগম ভালোবেসে বিদায় নিয়েছেন জনাব তারেক রহমান, এই দেশে আশীর্বাদ হিসেবে এসেছেন। সাবেক ছাত্রনেতা সাইফ হাসান সেলিমের সভাপতিত্বে ও পৌর যুবদল নেতা মোহাম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোখলেসুর রহমান বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ সহ আরও অনেকে। আমাদের দেশের প্রতি ইঞ্চি মাটিতে আপনি বিশেষ বরকতের। দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মসজিদের খতিব হাসান উদ্দিন ভূঁইয়া। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আল্লাহ যারা অসুস্থ রয়েছে, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।